নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো রসগোল্লা কিন্তু বাংলারই থাকলো, লোবেরা কিন্তু শুধু ফাঁকা হাঁড়িটা নিয়েই এবার ওড়িশাতে ফিরবে। অনেক অপমান করেছিল লোবেরা কলকাতাকে নিয়ে, শুধু ইস্টবেঙ্গল নয় মোহনবাগানকে নিয়েও কিন্তু লোবেরা কম কিছু বলেনি। আর রেফারিদের নিয়ে সারা টুর্নামেন্ট জেতা যায় না, সেটা কিন্তু আজকে আবারও প্রমাণিত হয়ে গেল। সেইভাবেই কিন্তু আজকে ম্যাচ হয়েছে, সেই লেভেলের ম্যাচ হয়েছে। তো ম্যাচ নিয়ে তো অবশ্যই কথা বলার রয়েছে, তার সাথে সাথে বেশ কিছু ট্রান্সফার আপডেট খবর বেরিয়ে আসছে, সেগুলো নিয়েও আমরা কথা বলবো একটু এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি আইএসএল এর ম্যাচ নিয়ে কথা বলি, তো বলতেই হয় ইসকা নাম হ্যাঁ মোহনবাগান। তো যেভাবে লড়াই দেখালো, যেখানে আগের ম্যাচটা মোহনবাগান পিছিয়ে ছিল 2-1 গোলে, আজকের ম্যাচের রেজাল্ট 2-0। মোহনবাগান 2 গোলের ব্যবধানে ম্যাচটা জিতে ফাইনালে কোয়ালিফাই করলো। আর ম্যাচ নিয়ে কি বলবো, দুর্দান্ত ম্যাচ হয়েছে। 22 মিনিটের মাথায় জেসন কামিং সহজ সুযোগ, সেখান থেকে গোল করেছে। আর শেষের দিকে একদম অ্যাডেড টাইমে এসে 90 মিনিটের পরবর্তী সময় সেখানে সাহাল কিন্তু সুপার সাব, সাহালের গোলেই কিন্তু আজকে ম্যাচ জিতে গেল মোহনবাগান। আর লোবেরা অনেক কিছুই বলে, অনেক কিছুই করে, অনেক কিছুই করেছে, অনেক কিছুই করবে, কিন্তু বাংলাকে যে সে কিছু করতে পারবে না সেটা কিন্তু এর আগেও প্রমাণিত, আজকেও প্রমাণিত। সুপার কাপের ফাইনাল মনে আছে লোবেরা বাবু? মনে আছে? ইস্টবেঙ্গল তোমাদের ঘরের মাঠে গিয়ে সেখানে কফিনের শেষ পেরেকটা পুঁতে দিয়ে চ্যাম্পিয়ন হয়ে এসেছিল। আজকেও লোবেরা ভেবেছিল হয়তো মোহনবাগানকে হারিয়ে দিতে পারবে, কারণ ফার্স্ট ম্যাচ জিতে গেছে, তারা কনফিডেন্স, আমরা কনফিডেন্স, আমাদের প্লেয়ার কনফিডেন্স। আজকে কিন্তু মোহনবাগান কফিনের শেষ পেরেকটা এবছরের জন্য পুঁতে দিল। আসছে বছর আবার খেলা হবে, আসছে বছর ওড়িশাকে আবারও হারাবে বাংলা 2 প্রধান নয়, বাংলা 3 প্রধান। এটাই বাংলা, এটাই বাংলার ফুটবল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা সমর্থককে যারা মাঠে গিয়ে আজকে মাঠ ভরিয়েছিল। 62,000 সমর্থক হয়েছিল মাঠে। তো আলাদাই কিন্তু ফুটবল হয়েছে, খুব ভালো লাগছে যে মোহনবাগান ফাইনালে গেল। এবার সুযোগ রয়েছে আর একটা ম্যাচ বস জিতে যাক, তাহলে কিন্তু সব ট্রফি আমাদের। ডুরান্ড কাপ থেকে শুরু হয়েছিল, ডুরান্ড কাপ, সুপার কাপ, আই লিগ, আইএসএল, লিগ শিল্ড সব কিছু আমাদের থাকবে, এটাই চাই। আর একটা ম্যাচ মোহনবাগান জিতে যাক, আমরা সকল ফুটবল প্রেমী চাই। তোমরা কি চাও অবশ্যই কমেন্টে জানিও। এরপরে যদি আমরা অল্প কিছু আজকে ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো, বেশি কিছু বলবো না। তো প্রথমেই যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওড়িশারই প্লেয়ার কার্লোস ডেলগাডো। 34 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক। তার সাথে কিন্তু ওড়িশার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। বেশ কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম তাকে নেবার ব্যাপারে বেশ কিছু ক্লাব ইনকোয়ারি করেছে। আর এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে, বেঙ্গালুরু এফসি কিন্তু তার কাছে একটা ভালো প্রস্তাব রেখেছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু বেঙ্গালুরুর প্রস্তাবে সে মোটামুটি সম্মতি দিয়ে বেঙ্গালুরুতে নেক্সট সিজনে যেতে পারে। এছাড়া আরও একজন সেন্টার ব্যাকের কথা বলবো, 34 বছর বয়সী সিরিয়ার সেন্টার ব্যাকের প্লেয়ার সাহের শাহিন, যে কিন্তু এবছরে আই লিগে খেলছিল রিয়াল কাশ্মীরের হয়ে। এর আগে কিন্তু মোহামেডানে খেলার অভিজ্ঞতা রয়েছে। সেন্টার ব্যাক হলেও কিন্তু 3টে গোল 2টো অ্যাসিস্ট করে ফেলেছে এই প্লেয়ারটা। তো এই প্লেয়ারটাকেও নেওয়ার ব্যাপারে কিন্তু আইএসএলের 3টে ক্লাব ইনকোয়ারি করেছে। একটা ক্লাব ভালো অফারও দিয়েছে শোনা যাচ্ছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আইএসএলে আসার সম্ভাবনা অনেকটাই বেশি সাহের শাহিনের। তো দেখা যাক পরবর্তী সময় কোন ক্লাব এই ডিলটা ডান করতে পারে। তো এরপরে যে লাস্ট আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো ইস্টবেঙ্গল কিন্তু একাধিক প্লেয়ারকে ছাড়তে চলেছে নেক্সট সিজনে। সেইভাবেই কিন্তু 24 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক, এছাড়া রাইট ব্যাকেও খেলতে পারে অতুল উনিকৃষ্ণান। এই সিজনটা তার খুব খারাপ গেছে, ইনজুরি প্রবলেমের জন্য বেশিরভাগ সময়টাকে মাঠের বাইরে বসে থাকতে হয়েছে। এবং গত সিজনটাও হয়তো রিজার্ভ টিমে ভালো খেলেছিল, কিন্তু সিনিয়র টিমে এসে আহামরি ইমপ্রেসিভ পারফরমেন্স করতে পারেনি। তো শোনা যাচ্ছে অতুলের সঙ্গে নাকি আর কন্ট্রাক্ট বাড়ানো হবে না, তাকে কিন্তু ছেড়ে দেওয়া হবে। রিজার্ভ টিমের জন্যও কিন্তু তাকে চিন্তাভাবনা করা হচ্ছে না। আর মোটামুটি ভালো কিছু সেন্টার ব্যাকের সঙ্গে কথাবার্তা ইস্টবেঙ্গল বলছে শোনা যাচ্ছে। নাম পরবর্তী সময় বেরিয়ে এলে অবশ্যই জানিয়ে দেব। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলকে একটা করে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।